নর্মালি স্ট্যাক বলতে যেটা বোঝাচ্ছে যে পরপর কিছু রাখা থাকলো, কিন্তু আমরা তো সেই রাখা জিনিসগুলোর কাছ থেকে ডিরেক্টলি বার করতে পারি। আমি যদি চাই আমি এই বইটাকে ওপর দিকে তুলে বের করে নিলাম, যখনই সাইড থেকে বের করে নেবো ডিরেক্ট অ্যাক্সেস হয়ে যাবে ইন্ডেক্স ওয়াইজ, আমি সেটাকে স্ট্যাক বলতে পারবো না। ভালো একটা এক্সাম্পল হচ্ছে, মনে করো হাতে এরকম 4টে চুড়ি পরা আছে, যে চুড়িটা সবার লাস্টে হাতে দিয়েছো সেই চুড়িটা সবার আগে বার করতে হবে। অর্থাৎ হাতে চুড়ি পরা হচ্ছে ওয়ান অফ দ্য প্রাইম এক্সাম্পল অফ স্ট্যাক। তোমরা যেখানেই যাও না কেন, তোমরা কোনো বাচ্চাদেরকে বোঝাও বা যা কিছু করো, কোনো ভাইভা দাও, যা কিছু করো, তোমরা যদি এই এক্সাম্পলটা দাও, এটা প্রাইম এক্সাম্পল উদাহরণ। কেন? স্ট্যাক লিফো মেথডে চলে, লাস্ট ইন ফার্স্ট আউট মেথডে চলে। কিরকম বিষয়? এই হচ্ছে একটা স্ট্যাক, যার মধ্যে এরকম অনেকগুলো জায়গা আমরা ভিজুয়ালাইজ করতে পারি। এইখান থেকে স্ট্যাকের ভেতর ডেটা ইনসার্ট হবে, যেটাকে আমরা পুশ বলছি। এখান থেকে যেটা বেরোবে সেটাকে আমরা পপ বলছি। অর্থাৎ জাস্ট ইমাজিন, এটা আমার হাত, এখানে পরপর 4টে চুড়ি পরানো আছে, তাহলে প্রথমে যেটা পরানো আছে সেটাকে সবার লাস্টে অ্যাড করা হয়েছে, সেটা সবার আগে বেরোবে। আর একদম প্রথমে যেটা ঢুকেছে হাতের ভেতরে সেটা সবার লাস্টে বেরোবে। অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট। তা স্ট্যাক কাকে বলে? এবার একটু ফর্মাল ডেফিনেশন দেখে নিই।